হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। পাশের হারও মোটামুটি ভালোই। জিপিএ 5, গোল্ডেন এ প্লাস অনেক। যারা এবার জিপিএ 5 পেয়েছে তাদেরকে অভিনন্দন। যেহেতু তারা জিপিএ 5 পেয়েছে, কাজেই তাদেরকে নিয়ে হইচই হচ্ছে অনেক। কিন্তু এরকম অনেকেই আছে যারা জিপিএ 5 পায়নি। আমার ভিডিওটি তাদের জন্য। লেটস বিগিন। এমন অনেকেই আছো যারা ভালো রেজাল্ট মানে প্রত্যাশিত মানের রেজাল্ট করতে পারোনি। তাদেরকে বলছি এই রেজাল্ট নিয়ে মন খারাপ করার কিছু নেই। পিতামাতা, আত্মীয়স্বজন সহ অনেকেই হয়তো তোমাকে বকাবকি করতে পারে, তোমার উপর রাগান্বিত হতে পারে। এই কারণে অভিমান করে বসে থেকো না। কারণ জীবনটা এই রেজাল্টের উপর সীমাবদ্ধ নয়। এই সামান্য রেজাল্টের বাইরেও পৃথিবীটা অনেক বড়, অনেক রোমাঞ্চকর। তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে। ভালো রেজাল্ট করতে না পারার কারণে তুমি হয়তো ভালো কোথাও ভর্তি হতে পারবে না ভাবছো। আমি তাদেরকে বলবো, দরকার কি? ভালো কলেজে পড়া ছাড়াও আরও অনেক মজার বিষয় আছে, যেখানে তোমার নিজেকে প্রকাশ করার, নিজেকে মেলে ধরার সুযোগ হবে। এই পৃথিবীর অনেক বিখ্যাত মানুষই আছেন যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব একটা ছিল না। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, বিল গেটস, স্টিভ জবস, তারা সবাই কিন্তু একাডেমিক ড্রপ আউট। তারপরেও তারা স্বমহিমায় নিজেকে প্রকাশ করেছিলেন। কেউ কেউ পুরো পৃথিবী বদলে দিয়েছেন, তাই নয় কি? কিন্তু কিভাবে? তাদের স্কিল দিয়ে। এটা কি গড গিফটেড ছিল তাদের কাছে? না। তারা তাদের পছন্দের বিষয়ে ফোকাস ছিল অনেক বেশি। সেটা নিয়ে তারা অনেক বেশি পরিশ্রম করেছে এবং সবশেষে তারা সফল হয়েছে। আজ এই রেজাল্টটা তোমাদের কাছে অনেক বড় মনে হলেও একসময় সবাই দেখবে তোমার স্কিল। বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাদের স্কিলড হতে হবে, না হলে তোমরা এগিয়ে যেতে পারবে না। আর বাবা মাদের বলবো, সন্তানের জিপিএ 5 পাওয়া আপনার সামাজিক মর্যাদার অংশ নয়। আপনার সন্তানের ব্রেন প্রেসার কুকার নয় যে আপনার স্বপ্ন রান্না করে দেবে। আপনার সন্তান যা রেজাল্ট করেছে তাকে সেখানেই উৎসাহিত করুন, অভিনন্দিত করুন। তাকে প্রচুর সময় দিন, তার পাশে থাকুন এবং এই রেজাল্টটাই সেলিব্রেট করুন। দেখবেন তার ভবিষ্যৎটা অনেক সহজ হয়ে যাবে। পরিশেষে বলবো, রেজাল্টের ব্যাপারে মাথা না ঘামিয়ে পরবর্তী পদক্ষেপের কথা চিন্তা করো। ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে তোলার মাঝেই সবার সার্থকতা নিহিত থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দিন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ চলে যাচ্ছি, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুর্তিতে থাকুন। বাই।